আসসালামু আলাইকুম। মানুষ গরিব কিংবা অসহায় হলেই কিন্তু মূল্যহীন হয়ে যায় না, তাদেরও রয়েছে সামাজিক মর্যাদা। সাধারণত গরিব ও অসহায় মানুষকে সমাজের লোকজন নিচু দৃষ্টিতে দেখে, আর মর্যাদা পায় ক্ষমতাধর সম্পদশালীরা। আল্লাহর কাছে ধন সম্পদ কিংবা ক্ষমতাই মর্যাদার মাপকাঠি নয়, তাহলে আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি কি? এ সম্পর্কে ইসলামের বক্তব্যই বা কি? সময় ও অবস্থার আলোকে সমাজের কাছে গরিব অসহায় মানুষ মূল্যহীন হলেও আল্লাহর কাছে তারা মর্যাদাবান, যদি তারা হতে পারে মুত্তাকি বা পরেজগার, যদি তাদের হৃদয়ে থাকে আল্লাহর ভয়। কেননা আল্লাহর ভয় মানুষকে পথহারা হতে দেয় না। তাই তো কবি গেয়েছেন গান, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। আল্লাহর কাছে মর্যাদার মূল ভিত্তি হচ্ছে তাকওয়া বা আল্লাহর ভয়। ধনী গরিব সম্পদশালী অসহায় কোনোটিই মর্যাদার মানদণ্ড নয়। তাকওয়াবান নেককার ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, হতে পারে সে গরিব কিংবা ধনী। গরিব অসহায় মানুষেরও রয়েছে মর্যাদা। এ মর্যাদা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, এমনকি মৃত্যু, দাপন এবং পরবর্তী জীবনেও রয়েছে। ইসলামে এ সম্পর্কে রয়েছে সুস্পষ্ট নির্দেশনা।